পাপা তারপর তোমার স্নান হবে। ও পাপা বলো কিছু। আর এগুলো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে দুপুর 12:30। আমরা প্রায় 12টা নাগাদ ঘুম থেকে উঠেছি, যেহেতু সকালে ঘুমোতে ঘুমোতে প্রায় 7টা বেজে গেছিলো, তো একটু ঘুম ভাঙতে লেটই হয়েছে। 12:30 নাগাদ উঠেছি। ওঠার পর একটু ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি। এবার প্রথমেই আমরা যেটা করছি, এখন চাটা খেয়ে নিই, তারপরে আমাদের লাগেজগুলো প্যাক করতে হবে, কারণ আগামীকাল সকালে অথবা আগামীকাল দুপুরবেলায় আমরা কলকাতার থেকে আমাদের যে গ্রামের বাড়ি রয়েছে মুর্শিদাবাদে, আমরা সেখানে যাব। তো তার জন্য লাগেজগুলোও প্যাক করতে হবে। প্লাস আজকে সন্ধেবেলায় বা রাত্রিবেলায় আজকে আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো। গতকাল সাউথ কলকাতায় গেছিলাম, আজকে যাব হচ্ছে নর্থ কলকাতার সাইডটা। এবার দেখা যাক, আজকে হয়তো খুব একটা বেশি ঘোরা যাবে না, কারণ হচ্ছে যে বিট্টুদাও নেই, আর আমরা যে কজন আছি, তো আমাদের জন্য ম্যানেজ করাও একটু ডিফিকাল্ট হবে দুটো বাচ্চা নিয়ে, মানে 3টে বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি। তো দেখা যাক, যতটা সম্ভব হচ্ছে আজকে ঘুরবো। আর তার জন্য ফটাফট আমার কাজগুলো গুটিয়ে নিতে হবে। আমার অফিসেরও কিছু কাজ রয়েছে, সেগুলোও ফিনিশ করতে হবে। দুপুরে 1:30টার সময়ও একটা কল আছে, সেটাও জয়েন করতে হবে। সেইটার পর মোটামুটি 2-2.5 ঘন্টা কাজও রয়েছে, সেগুলোও ফিনিশ করতে হবে। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে। পাপা এটা কি ট্রলি? তুমি দেখেছো ট্রলি আগে? পাপা পাপা কি ট্রলিটা কি হবে? বলো 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 বলো। পাপা এই পাপা পাপা এই তুমি নিচে বসে কি করছো? স্নান করাবো শোনকে। শোনকে এখন স্নান করাবে? হ্যাঁ। আর পাপড়িকে? হয়ে গেলে তারপর। আর আমি কি করব? মানেটা কি? মানে তুমি ওদেরকে স্নান করাচ্ছ, আমার কি কোনো কাজ আছে এখন? হ্যাঁ, তুমি রেডি করাবে। রেডি করাবো? তুমি একটু রেডি করিয়ে দিও, আমি এডিটের ওই দিকটা দেখি একটু। তাহলে কেন জিজ্ঞেস করলে? তাই বলছি তোমাকে যে তোমার কোনো এক্সপেকটেশন আছে কিনা আমার উপর। যাও কাজ করো। আগে ভাইয়ের স্নান হবে, তারপর তোমার স্নান হবে, ঠিক আছে? স্নান হয়ে যাওয়ার পর শোন একটু ছটফট করছিল, তাই ওকে একটু শান্ত করার জন্য এই যে ওয়াকারটা আছে, এই ওয়াকারটাতে চাপ চড়িয়ে দিয়েছি। এই ওয়াকারটাতে চড়িয়ে দিলে একটা যেটা হয়, ও হামাগুড়ি দিয়ে যেমন এদিক ওদিক চলে যায়, এটাতে সেভাবে যেতে পারে না। আর ওকে যদি কোথাও রাখতে হয় ধরে, তো এটাই সব থেকে বেস্ট মেথড। আদারওয়াইজ কি হয়, এখানে ওখানে এত দৌড়তে থাকে আর ওকে খুঁজেও পাওয়া যায় না, আর ওকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পাপা এ যা ফেলে দিলে এটা, এই নাও এই নাও। পাপা ও পাপা, কালকে কেমন লেগেছিল ঘুরতে? মজা লেগেছিল? পাপা কি হয়েছে বলো? ও পাপা বলো কিছু। আর এগুলো কি মুখে? হ্যাঁ লালা, এত লালা কেন? লালা পোচ হয়ে যাচ্ছে, লালা পোচ। দেখি আর একটু। কিছুক্ষণ খেলা করা হতেই তারপর শোন কান্না শুরু করে দেয়, কারণ শোনের খিদে লেগে গেছে। তো তারপরেই ওকে এই দুধটা গুলে দেওয়া হয়েছে, দুধটা খাচ্ছে। কিন্তু দেখুন, বোতল এভাবে ধরলে কি আর দুধটা আসবে? ওকে এই কারণে শুয়ে শুয়ে খেতে হবে, কিন্তু ও শুয়ে থাকবে না। বলুন এবার কিভাবে কি হবে? পাপা শুয়ে শুয়ে খেতে হবে, না হলে তো তুমি দুধটা খেতেই পারবে না। হ্যাঁ এই নাও, হ্যাঁ এই তো, এবার দেখো, এবার খেতে পারে। বাবা তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা যাবো তো, আমরা যাবো এখন। এদিকে পাপড়িও স্নান করে রেডি হয়ে গেছে, তাই পাপড়িকে এবারেই ওয়াকারটাতে বসিয়ে দিয়েছি। একটাই ওয়াকার রাখা রয়েছে আমাদের এখানে, কারণ হচ্ছে ফ্ল্যাটে তা নইলে দুটো ওয়াকার থাকলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, খুব ডিফিকাল্ট হয় ম্যানেজ করা। তার জন্য একটাই রাখা আছে। দু ভাই বোন শেয়ারিং বেসিসে এটা ইউজ করে, তাই তো নাকি? শেয়ারিংয়ে ইউজ করো তোমরা? হ্যাঁ, তোমরা এখন থেকেই শেয়ার অ্যান্ড কেয়ার করছো। আর তুমি কি করছো? এই পাপড়ির খাবার রেডি করছি। পাপড়ির খাবার কি বানাচ্ছ? না কিছু বানাচ্ছি না, এটা একটা যে রেডিমেড একটা খিচুড়ি রাখা আছে। রেডিমেড খিচুড়ি মানে হচ্ছে যেটা ইনস্ট্যান্ট খিচুড়ি বলে, তাই তো?
কথা না, ইসলাম হতে পারে বা যা হোক কিছু, এটা কেনা খিচুড়ি আর কি, কেনা রেডিমেড খিচুড়ি, তাই তো? রেডিমেড খিচুড়ি, তো আচ্ছা। ওটাই আজকে খাইয়ে দিচ্ছি, কারণ আমি কিছু আজকে করার সময় এখনো পাইনি। টাইম পাইনি। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাইয়ে দাও, আমি একটু বাইরের থেকে আসি, আমার কিছু কাজ আছে, ওইগুলো তুমি নিপটে আসি। শোনকে নিয়ে যাও। ও পাপা, পাপা নিয়ে গেল না? তুমি যে রেডি হলে, পাপা নিয়ে গেল না? ও পাপা, অ্যাকচুয়ালি শোন রেডি তো হয়েছিল, রাজীব বেরিয়েও ছিল ওকে নিয়ে, কিন্তু তারপরে বাইরে বেরিয়ে দেখে যে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো তার জন্য আমি ওকে বারণ করে নিয়ে যাওয়ার জন্য। তো তাই শোন এখন এখানে, পাপড়ি তো আছেই, এখন শোনকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, আর এরপর জানি না কি করব, কারণ দুজনকে নিয়ে আমাদের লাঞ্চ রেডি করা, ওদের খাবার রেডি করা, আমি জানি না কীভাবে পারবো, কারণ ওরা এখন কেউ ঘুমোবে না, ওরা অলরেডি ঘুম থেকেই উঠেছে 11:30 পৌনে 12টার দিকে, তো এখন তো ঘুমানোর কোনো প্রশ্নই উঠছে না। তো চেষ্টা করছি যদি ওরা খেলে তাহলে আমি একটু লাঞ্চটা রেডি করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। এই, আমি তো ছিলাম না, সোনপাপড়ি কোথায়? ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি পারলে সোনকে ঘুম পাড়াতে? অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু পেরেছি। সোনকে ঘুম পাড়ানো যে খুব স্ট্রাগলের কাজ, এটা হয়তো বাকিরা বুঝতে পারবে না। না, একদিন দেখাবো, কোনো একদিন, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা হয়তো বোরিং হবে, কারণ 10-15 মিনিট ধরেও কান্না করে যাবে সেই ভিডিওটা, বাট একদম। যাই হোক, দেখি কোথায় ঘুমাচ্ছে। ওই তো এই ঘরে। এই ঘরে, তাই তো? হ্যাঁ। সোনকে ঘুম পাড়াতে গেলে যে কি লেভেলের এফর্ট দিতে হয় আপনাদের কোনো ধারণাই নেই, মানে বোঝাতেই পারবো না যে এতটা ডিফিকাল্ট হয়। আমার কাছে তবুও বা ঘুমিয়ে যায়, অন্য কারো কাছে আরে বাপরে। যাই হোক, ভিডিওটা যখন দেবো তখন বুঝতে পারবেন। তো এবার আমরা অলরেডি যেহেতু বেজে গেছে 2:30, আমরা ফটাফট খেয়ে নিই, খেয়ে দে, তারপর আমার কিছু কাজ আছে সেগুলো আমি নিপটে নিই। দেখি তো একটু খেলা দিয়ে দিই, দেখি তো একটু। ও খেলার জন্য করছে না, অনেকক্ষণ ধরে একা একা ঘুরছে, কারণ তমালিকা এদিকে সমস্ত যে আমাদের লাগেজগুলো সেগুলো রেডি করছে, মানে লাগেজে যে জিনিসগুলো যাবে সেগুলো রেডি করছে, আর ও একা একা বোর হচ্ছিল, তাই একটু খেলার জন্য বায়না করছিল। তাই ওর সাথে আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আমার জামা ধরে টাটাটি করছিল, মানে বলতে চাইছে আমাকে একটু কোলে নাও, আমার সাথে একটু খেলো। আচ্ছা, তুমি একটু খেলো ওর সাথে, আমি ফটাফট ওদের জুসটা রেডি করি। মৌসম্বির জুসটা বানানোর সময় প্রচুর পরিমাণে পাল্প হয়, এই যে এই পাল্পগুলো, যেখানে প্রচুর জুস থাকে, আর সেই জুসগুলো চেপে চেপে যদি নাই করা হয় তাহলে কিন্তু বেরোবে না, এই পাল্পের মধ্যেই থেকে যাবে। তাই এই ছাঁকনিতে দেওয়ার পর পাল্পগুলোকে চেপে চেপে সেই জুসগুলোকে বের করতে হবে। তুমিও এইভাবেই বের করো? তুমি শিখলে কোথা থেকে? আমার থেকে তো শিখলে। হ্যাঁ, তোমার থেকেই শিখেছি। তবে সব থেকে বেটার জিনিস যেটা শিখেছি তোমার থেকে সেটা হলো শ্বাস নেওয়া, কীভাবে শ্বাস নিতে হয়, মানে দিশে না ঘুমানোর সময় তুমি যেভাবে নাক ডাকো। আচ্ছা, আবার কি? আচ্ছা, তুমি জানো তুমি নাক ডাকো? আচ্ছা, ভিডিও বানিয়ে দেখাবো। এই তো জানলাম আজকে। তোমার নাক ডাকার চোটেই ওই যে ছেলেও নাক ডাকা শিখেছে। আচ্ছা, পাপা ওদিকে জুস বার করছে আর এদিকে ছেলের কাণ্ডটা একবার দেখুন। পাপা, ওটাতে কিছু নেই, ওটা খোসা। ছেলে ওটার থেকেও জুস বের করছে। ছেলে ওটা কেউ ছাড়বে না, ওটার থেকেও ছেলে জুস ছাড়ছে না, ছেলে খোসা কেউ ছাড়ছে না। তোমরা বাবা আর ছেলে মিলে কি যে করছো, তাই না? পাপা
হ্যাঁ এখন অনেকটা বেরোবে। পাপা হাত ব্যথা হয়ে গেল। ওটা ছেড়ে দাও। আচ্ছা ওর তেতো লাগে না, খোসাটা তো আমি তেতো। জানি না ওর তেতো লাগে কিনা, ওর টক কোকি লাগে না। আমি জানি না, খোসাতে কিচ্ছু নেই, খোসা কিন্তু তেতোই। তেতো হবে, টক হবে। পাপা, ও পাপা, তোমার কি তেতো লাগছে না? যেমন তুমি তেমন তোমার ছেলে। আমি ছোটবেলায় লবণ বুঝতে পারতাম না। তুমি ছোটবেলায় না, তুমি বুড়োবেলাতেও বোঝো না লবণ। না, আমি লবণ ওটা আমার কম হলেও খুব একটা অসুবিধা হয় না, এটা তার জন্য আমি আর কোনো রকম কমপ্লেন করি না, ঠিক আছে। কিন্তু ছোটবেলায় আমি একদমই লবণই বুঝতাম না, যে খাবারে লবণ আছে নেই কিছুই বুঝতাম না। তোমাকে দেখলেই মনে হয় তুমি ছোটবেলার থেকে হবা। তা ঠিক, তা নাহলে তোমাকে বিয়ে করি? আমাকে বিয়ে করেছিলা বলেই তুমি এখনো ঠিকঠাক করে দাঁড়িয়ে আছো, চলছো। না না, ঠিকই বলেছো তুমি, আমি হাবাই তো। তোমাকে বিয়ে করে যদি ঠিকঠাক ভাবে চলতে পারতাম তাহলে তো চালাক হতাম। চলো চলো, এটাতে ফোকাস করো। ঠিক আছে, তুমিও গিয়ে ওইগুলো গুটিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জুস বানানোর সময় থেকে সেই যে এই চোকাটা নিয়ে খাওয়া শুরু করেছে, এখনো দেখুন প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল, এখনো কি ছাড়ছে, এখনো খেয়ে যাচ্ছে, স্টিল কন্টিনিউয়াস। এটা কি তোমার ভালো লাগছে খুবই, তুমি খেয়ে যাচ্ছ? পাপা ছাড়ো, এটাতে আর কিছু নেই, আধ ঘন্টাতে তুমি এটা যা ছিল সেটুকুও শেষ করে দিয়েছো। কি হয়েছে, ছাড়ো ছাড়ো পাপা, ছেড়ে দাও ছেড়ে দাও, আর খেতে হবে না, ছি ছি ছি। আর খাবে? থামো, তোমাকে একটু পর জুসটাই দিচ্ছি। ফাইনালি পাপড়িও ঘুম থেকে উঠে গেছে, আর ওদের দুজনকেই দিয়ে দেওয়া হয়েছে মৌসম্বির জুস। পাপা খাও, মা খাও 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 খাও, খেতে হবে তো, হ্যাঁ। জুস না খেলে হবে না ভালো ছেলে মেয়ে। কি হবে না? ভালো ছেলে মেয়ে হবে না। ভালো ছেলে মেয়ে হতে গেলে জুস খেতে হবে। জুস জুস খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি খেতে হবে। আর আজকে তো আমরা আবার ঘুরতে যাব, আবার ঠাকুর দেখতে যাব। সবাইকে বলো যে আজকে রাতে আমরা আবার ঠাকুর দেখতে যাব, গতকালকের মতো। গতকাল আমরা সারা রাত ঠাকুর দেখেছি, আজকেও ঠাকুর দেখবো সারা রাত। আর সবাইকে ঠাকুর দেখাবো, বলে দাও, বলে দাও। কই রে আমার মাটা, কই আমার পাপাটা, কই কই রে। কুচুমুচু আমুমুচু কুচুমুচু, পাপা পাপা, বে ও বে, কি করছো তুমি? জুচু জুচু। এখন এটা কোন টাইমের খাওয়া চলছে ওদের? এটা ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে কি আছে? আজকে রাগি আর নাশপাতির পিউরি। আচ্ছা, আজকে অ্যাপেল নেই, নাশপাতির পিউরি। তোদেরকে এই পিউরি খাইয়ে খাইয়ে তোদেরকে পিওরিট বানিয়ে দেবে। কি কাল রাতে তুই অত করার পরেও, জেগে থাকার পরেও আজকেও ঠিকঠাক ঘুমোলি না পাপা? হ্যাঁ, তাহলে তুই আজ রাতে কি করে জাগবি? আজ রাতে কি করে জাগবে তুমি বলো? দেখো দেখো, কিচ্ছু বোঝে না। আর আরেকটাকে দেখো, এই কি কাজ চলছে, কিসে এত ব্যস্ত? এত ব্যস্ততার কারণটা কি? ও খেয়েছে? না না, ওকে খাওয়াবো। ওকে খাওয়াবে, ঠিক আছে খাও, আমার কল আছে একটা, ওটা ফিনিশ করি। এখন ঘড়িতে বাজে মোটামুটি সন্ধ্যে 7টা। সোনপাপড়ির ইভিনিং স্ন্যাক্স ডান। আর এখন সোনপাপড়ি একটু খেলা করছে, আর সোনপাপড়ির পাপার অফিসের কল চলছে। তো এখন আমার কাছে টাইম আছে, তো আমি প্যাকিং করে নেব, কারণ আপনারা তো জানেনই কালকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি পুজোর জন্য। তো সে কারণে প্যাকিং কিচ্ছু হয়নি,
আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। এখন এই মুহূর্তে আমার খাটের অবস্থাটা এই যে সব পড়ে আছে এইভাবে। জাস্ট প্যাক করতে স্টার্ট করেছি, জানিও না একটা ট্রলিতে হবে না হবে না। আরও একটা ট্রলি এখানে বের করে রাখা আছে, যদি একটাতে না হয় তাহলে এটাতে নেব। আর এখানে পাপড়ি কি করছে দেখো। কি মাম্মাকে প্যাকিংয়ে হেল্প করবে? কি কি ঠিক আছে, আমি যেহেতু এখনও খেলছে ওরা দুজনেই, তো এই সময়টা আমাকে ঝটপট করে প্যাকিংটা যতটা কমপ্লিট করতে সম্ভব ততটা আমাকে করে নিতে হবে। সোনপাপড়ির জামা কাপড়, একদম বেসিক কিছু খাবার, যেগুলো ওখানে পাওয়া যাবে না আর কি। যেমন হোমমেড সেরেল্যাক, ওদের যে নাটস পাউডার বা একটু রোস্টেড যে ওটসটা, সেটুকুটাই নিয়ে যাচ্ছি। বাদ বাকি আর কোনো কিছুই খাবার সেরকম ক্যারি করি না, ওখানেই থাকে মোটামুটি সমস্ত কিছু। আর ওদের জামা কাপড় প্যাক কমপ্লিট। আমাদেরও কিছু জামা কাপড় এখানে আছে, কিন্তু খুবই কম। ওদের এত কিছু প্যাক করার পর আমাদের কিছু নেওয়ার মতো আর না জায়গা থাকে না কোনো সিচুয়েশান থাকে, কিন্তু আমাদের জামা কাপড় প্রায় নেই বললেই চলে। এবার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি প্যাক করতে চলেছি, সেটা হলো ওদের মেডিসিন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ বাচ্চা নিয়ে যখন আপনি কোথাও যাচ্ছেন তখন বাচ্চার যে বেসিক যে মেডিসিনগুলো সেগুলো তো অলওয়েজ ক্যারি করতেই হবে আমাদের। তো আপাতত আমি সেটাই প্যাক করছি। আর হ্যাঁ, পাপড়ি যথারীতি আমাকে হেল্প করছে। মাম্মা কি করছো? মুখে দেয় না। কি করছো মাম্মা? কি করছো? ও মাম্মা, আচ্ছা ওষুধ প্যাক করবে। চলুন, ও যখন হেল্প করছে আমি মেডিসিনগুলো একটু প্যাক করে নিই। এই শোন, কখন উঠলো? এই তো হলো 5-10 মিনিট। 5-10 মিনিট হলো উঠেছে। আর ওঠার পর ওকে খাওয়ানো হচ্ছে এটা কখন? রাত্রিবেলার খাবার, তাই তো? আচ্ছা, রাত্রি বাজছে এখন 10টা। আর মোটামুটি আমরা আধ ঘন্টার মধ্যে আসতে। পাপা পাপা কান্না করো না, খেয়ে নাও খেয়ে নাও। আমরা ঠাকুর দেখতে যাব না আজকে? হ্যাঁ, এই যে কালকের মতো ঠাকুর দেখতে যাব, আর রাস্তায় ঘুরতে গেলে তো খিদে লেগে যাবে। এখন খেয়ে নিতে হবে, তাহলে যেন খিদেও না লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমরা বেরিয়ে যাব আজকে আর আধ ঘন্টা পর ঠাকুর দেখতে। হ্যাঁ, কালকের মতো অনেক লাইট থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমরা লাইট দেখব। কি না দেখবে না? দেখতে হবে তো বাবা। হ্যাঁ, আস্তে পড়ে যাবে পড়ে যাবে। আরেকবার, এই তো এটাই লাস্ট। এই তো টাপাস। দেখি তো এবার ডিগি 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 ডিগি। এটা কি ছিল? এটা দুধ রুটি। দুধ রুটি। তুমি দুধ রুটি খেয়ে নিলে? চলো শেষ। এবার এবার তোকে রেডি করাবে নাকি? হ্যাঁ, তারপর তুমি রেডি হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, চলো, আমার আরো কিছুটা কাজ আছে অফিসের, ওইগুলো ফিনিশ করে নিই। রাহি, রেডি আমরা? ইয়েস, আমরা আজকে কোথায় যাচ্ছি তাহলে? আমরা তালাতে যাচ্ছি। তালাতে যাচ্ছি, আচ্ছা। আর তোর ভাই বোনও রেডি? ইয়েস, আচ্ছা। চুষু খাচ্ছে এবং ওরে বাপরে, হ্যাঁ রে, তোদের ঘুম নেই? না, এরা তো ঘুম থেকে পাপা, উঠে গেছে। ও বাবা, তোমাদের কি ঘুম আসে না? না না, এরা ঘুম থেকে উঠে গেছে ওই জন্যে। তাই ঘুম থেকে উঠে গেছে ওই জন্যে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে,
চল তাহলে যাওয়া যাক। ইয়েস ইয়েস। গতকালও আমরা ঠাকুর দেখে মোটামুটি সকালে 6:30 নাগাদ ঢুকেছিলাম বাড়িতে। আজকেও ঠিক তাই হচ্ছে। আমরা এখন বাজছে প্রায় 11:30। আমরা এখন বেরোচ্ছি আমাদের এখান থেকে। খুব কাছেই একটা বিশাল বড় পুজো হয়, টালা পার্ক। তো সেই টালা পার্কেই যাচ্ছি আমরা। গাড়ি অলরেডি চলে এসছে নিচে, আমরা নিচের দিকে নেমে যাব। আজ বিট্টুদা যেতে পারছে না, কারণ বিট্টুদার অফিসে আজকে ছুটি নেই। তো আমি, রাহি, বৌদি, তমালিকা আর সোনপাপড়ি এরাই যাচ্ছি। দেখা যাক কেমন লাগছে আজকে। চলো পাপা, আমরা ঢুকে পড়ি। চল। আমরা কেষ্টপুর পার হয়ে দমদম পার্কের দিকে এগিয়ে চলেছি। একটা জায়গায় সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা চলে এসেছি টালা পার্কের কাছাকাছিতে। এখানেই যে এন্ট্রির যে গেটটা রয়েছে সেই দিকটাতে আমরা নেমে যাচ্ছি। এখানে নেমেই আমরা ঢোকা শুরু করব। এখানে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, সামনে এগিয়ে থামতে হবে। আমরা গাড়িতে আসার সময় ভাবছিলাম যে টালাতেই নেমে যাব, কিন্তু টালার ওখানে গাড়ি কিছুতেই দাঁড়াতে দিল না। তাই আরও কিছুটা সামনে এগোতেই মনে হলো যেন ওখানে আরেকটা প্যান্ডেল আছে। তো তাই ভাবলাম যে সেই প্যান্ডেলটাই দেখে নিই, তারপরে টালাতে যাব। তো প্রথমে এটা দেখে নিই, তারপর টালারটাতে যাব। এটা একটা ভালো টেকনিক। মাথাটা সাবধান, তুমি আগে বেরো, তারপর ওকে বের করো। হ্যাঁ চলো। মিশন অ্যাকমপ্লিশড। দুটো কোয়ার্টার টিকিট, একটা হাফ টিকিট নিয়ে তারপরে এই ব্যারিকেড টপকে ঢোকার পর তারপর দেখুন ভেতরের এই যে লাইনটা দেখুন সামনে। মা কি হয়েছে, মজা লাগছে? হ্যাঁ? অ্যাডভেঞ্চার। তোমাকে দিয়ে কি কি করিয়ে নিচ্ছে, ব্যারিকেড টপকে নিচ্ছে। পাপা পাপা, আজকে মনে হচ্ছে তোমার আর এনার্জি নেই। কালকের রেস্টটা এখনো কাটেনি আজকে। এইদিকে দেখুন প্রচুর সংখ্যক ঢাকি এসে হাজির হয়েছেন। খুব সম্ভবত কোনো প্রোগ্রাম হবে, যার জন্য ওনারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই হয়তো বাজানো শুরু হবে। দাদা, কখন থেকে বাজানো শুরু হবে? এখনই? এখনো দেরি আছে। এতক্ষণ তো ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এবার মনে হচ্ছে জ্যামটা শুরু হয়েছে। কতটা ভিড় রয়েছে। প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম একটা সাদা রঙের ফুলকপি, পাতাগুলোও সাদা। আমাদের সাথে ছোট বাচ্চা থাকাতে আমাদেরকে সেপারেট লাইনে ঢোকার পারমিশন দিয়ে দিল। চলো পাপা, হ্যাঁ এই তো চলে এসেছি। আমাদের জন্য স্পেশাল লাইন রয়েছে। ওই দেখো পাপা, পাপা দেখো 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 দেখো, মা দুর্গাকে দেখো দেখো, ফাটাফাটি লাগছে। হ্যাঁ, একটা মহিলা যেমন হয় ঠিক তেমনি মা দুর্গার গঠনটাও ঠিক তেমনি একটা মহিলারই করেছে। গ্রামের যে মহিলা যারা চাষবাস করে, দারুণ লাগলো। আর সব থেকে ভালো লাগলো যেটা, এতটা ভিড়ের মধ্যে এক ফোঁটা ভিড় বুঝতে পারলাম না। সোজা ভিআইপি লাইন দিয়ে ঢুকে যাই রে। এরাই ভিআইপি নাকি? এই তিনজন আজকে ভিআইপি। দেখুন বাইরেও বেশ অনেক দোকানপাট রয়েছে, যেখানে খাবার দাবার যা খুশি খাওয়া যেতে পারে। কারণ আইসক্রিম, তারপর বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, মকটেল, অনেক কিছুই রয়েছে। দেখি আমরা কিছু খাচ্ছি কিনা এখানে। আমরা দাঁড়ালাম বাইরে বেরিয়ে ফুচকা খাওয়ার জন্য। তোমরা কি জল ফুচকা খাচ্ছ, তাই তো? আর রাহি, তুই কি খাচ্ছিস? দই ফুচকা। তোর ওখান থেকে আমাকে দিবি তো? ঠিক আছে, তাহলে বৌদি আর তমালিকা খাক জল ফুচকা, আর আমরা খাই দই ফুচকা। মা, তুমি কি খাবে? তুমি কোন ফুচকা খাবে? পাপড়ি খাবে, পাপড়ি চাট। পাপড়ি খাবে, পাপড়ি চাট। আর পাপা, তুমি কি খাবে বলো? রাহি ধরতে পারবি?
लेफ्ट हैंड दे दो দেখি তোর ফুচকাটা, হ্যাঁ এনে তুইও খা আঙ্কেল খা, তুই খেতে দেখ। তুমি খাও না হয় যত খা। এটা আমি খাই এবার। আজকের সব থেকে মজার যে ব্যাপারটা হলো, প্রথমে ব্যারিকেড টপকে তাড়াতাড়ি হয়ে গেল, পরে তারপর আবার ভিআইপি লাইনে ঢুকে গেলাম। এই যে আমাদের দুটো আর একটা হাফ, দুটো আর এই যে একটা হাফ, এই আড়াইটে যে আমাদের ভিআইপি রয়েছে, এই ভিআইপি পাসের জন্য আমরা টুক করে ঢুকে গেলাম, তাই তো? মানে আমরা লাইনে দাঁড়িয়েই ছিলাম, আমাদেরকে দেখে বললো যে বাচ্চা নিয়ে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, এই যে ভিআইপি রুটটা যেটা আছে এটা দিয়ে আপনারা চলে যান। তো তারপরে আমরা তাই করলাম। টালা মন্দিরটা ঘোরার পর এবার আমরা একটা অটোতে চেপেছি। এই যে দেখুন, অটোতে আমরা সবাই আছি, পেছনের সিটেই আমরা বসে গেছি, আর এই দাদা আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। দাদা একটু হ্যালো বলে দাও। হ্যালো, হাই। তো আমাদের 220 টাকা এখান থেকে মন্দির অবধি, মানে শ্রীভূমি অবধি। এবার যদিও এটা বেশি, তবে পুজোর দিন যেহেতু দাদা বলছে ওখান থেকে আর প্যাসেঞ্জার তুলতে দেবে না, তাই ঠিক আছে 220 ঠিক আছে। এগিয়ে যাচ্ছি। এবার কতক্ষণ লাগবে দাদা? 15-20 মিনিট। 15 থেকে 20 মিনিট, ঠিক আছে। অটোর থেকে আমরা নেমে গেছি এবার, কারণ অটো আর সামনে যেতে দেবে না। এখান থেকে এবার বাকিটা হেঁটে যেতে হবে, খুব কাছেই, হয়তো মিনিট 5 লাগবে, কারণ অলরেডি প্রচুর লাইন আছে। যাই, এগিয়ে যাই। অটোতে আসার সময় শোন ঘুমিয়ে পড়েছে, দেখুন। যাই হোক, অনেকক্ষণ থেকেই খ্যান করছিল, কারণ ওর ঘুমটা পেয়েছিল, কিন্তু ও চারিদিকে লাইট দেখছিল আর বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। তো এখন যেহেতু ঘুমিয়ে গেছে, তো এরপর যখন ঘুম থেকে উঠবে তারপর আর খুব একটা বেশি খ্যান করবে না, তো এটা একটা ভালো ব্যাপার হবে। শোন অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর পাপড়ি জেগে আছে, এই তো পাপড়ি জেগে আছে। আজকে সোন পাপড়ির জন্য আমাদের ঘোরাফেরাটা বেশ মজাদারই হচ্ছে, কারণ আমাদের বিশাল টাইম সেভ হচ্ছে, এনার্জি সেভ হচ্ছে। এরপর মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যেতে পারবো, নিউ টাউনটাও হয়তো চলে যেতে পারবো। তো যাই হোক, এই সামনে এগিয়ে যাচ্ছি। এই সামনেটাতেই প্যান্ডেলটা রয়েছে শ্রীভূমির। ওই দিকটা দিয়ে এলে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু যেহেতু আমাদেরকে এই দিক থেকে এন্ট্রি দিয়ে দিল, আমরা বললাম যে সাথে ছোট বাচ্চা আছে, তো ওরা যেহেতু ভিআইপি লাইন নেই এখানে, তাই আমাদেরকে এমনি ছেড়ে দিল। এবার যাই, এগিয়ে যাই। এই গলিটা দিয়ে ঢুকে এসেই প্রথমেই একটা প্যান্ডেল দেখতে পেলাম। এটা হচ্ছে ক্যানেল স্ট্রিট দুর্গাপুজোর যে প্যান্ডেলটা রয়েছে সেটা। এই দুর্গাপুজোর সবচেয়ে মজাদার ব্যাপারই হচ্ছে রাত্রিবেলায় ঘুরতে বেরোনো। এই যে ক্রাউডটা, দুর্গাপুজো বলুন, ক্রিসমাস বলুন, এই যে ক্রাউডটা রাত্রিবেলার ফাটাফাটি লাগে, প্রচণ্ড আনন্দ হয়। সবাই মিলে বেশ মজা করতে করতে খাওয়া দাওয়া করা যায়, ঘোরাফেরা করা যায়, বেশ আনন্দ লাগে। আর ওয়েদারটাও মোটামুটি খুব আরামদায়কই থাকে এই সময় বেশ আরামদায়ক থাকে, বেশ ভালো লাগে। যাই হোক, আমরা এই এক্সিটের এটা দিয়ে ঢুকলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হলো, তাও এই সোনপাপড়ির দৌলতেই। কারণ ওদেরকে নিয়ে এখান থেকে যদি ওই দিকটায় যেতে হতো, মেন গেটের দিকে, প্রায় 1 কিলোমিটার পড়ে যেতে তারপর আবার ওই দিক থেকে রাস্তাটা। তো এখান থেকেই আমাদেরকে এই ভিআইপি পাসগুলোর জন্য ছেড়ে দেওয়া হলো। দেখুন, গলিটা যেহেতু ছোট আর ভিড় অনেক বেশি, তো পুরো চাপাচাপি হয়ে আছে। হ্যাঁ গো, হেঁটেই চলেছি। এই পথের কি আর অন্ত নেই? আছে অন্তেই তো শ্রীভূমি আছে। আচ্ছা, পাপড়ি কি করছে? এই যে দেখছো, জেগে আছে? মা, তুমি জেগে আছো? ও মা, জেগে আছো?
আর পাপা ঘুমিয়ে গেছে, প্রত্যেক দিনই তাই করছে, আগে পরে জেগে যাচ্ছে, কিন্তু যখন মজাটা নেওয়া তখন ঘুমিয়ে থাকছে। চলো ঠাকুরটা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। যদিও ভেতরে এখানে আসার পর এই প্যান্ডেলের ভেতরে আর ঢুকতে দিচ্ছিল না। যাই হোক, মোদ্দা কথা হলো আমাদের যেটা কাজ ছিল দেখা সেটা হয়ে গেছে। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, তাড়াহুড়ো করছিল, তো কোনোভাবে অল্প একটু ফুটেজ নিতে পেরেছি, নিয়ে চলে এসেছি বাইরে। এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্যান্ডেল থেকে বেরোনোর পরেই পাপড়ি কান্না শুরু করে দিয়েছে, ওর খিদে লেগেছে যথেষ্ট, তাই বাইরে বেরিয়েই ওর খাবারটা রেডি করে এখন ওকে খাওয়াতে খাওয়াতে তারপর নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যেহেতু তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে, তাই ভাবলাম যে নিউ টাউনের দিকে যাব, কিন্তু এর মাঝে আকাশে পুরো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছে 1-2 ফোঁটা করে। তো ছোট বাচ্চা নিয়ে সেটা মনে হচ্ছে না আর করা যাবে, তো বেস্ট মনে হচ্ছে এখান থেকে সোজা ঘরের দিকে চলে যাওয়াই। ক্যাব বুক করার জন্য আর খুব একটা বেশি লেট করব না, এখানে এই সামনেই অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলে দেখি অটো পাওয়া যাচ্ছে কিনা। যাই হোক, আমরা একটা টোটো পেয়ে গেছি। অটো তো আজকে ওইদিকে যেতে চাইছে না, টোটোতে চেপে গেছি। টোটোতে আমরা যাব কেষ্টপুর অবধি, তারপর ওখান থেকে আরেকটা কিছু দেখে নেব। এই পুজোর সময় এই একটা সমস্যা, ক্যাব যদি বুক করাও হয় তাতেও কিন্তু ক্যাব প্রপারলি পাওয়া যায় না, কারণ বিভিন্ন রাস্তাতে নো এন্ট্রি থাকে, তাই ক্যাবওয়ালারাও দেখে নেয় যে কোন রাস্তার থেকে কে বুক করেছে, সেরম হলে তারা কিন্তু আর সেই ক্যাবের বুকিংই নেয় না। তা আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছিল, আমরা ক্যাব বুক করছিলাম কিন্তু বারবার ক্যান্সেল করে দিচ্ছিল বা পিকই করছিল না। তো শেষে এই টোটোটা ধরে চলে এলাম কেষ্টপুর। এখান থেকে এবার দেখি আরেকটা কোনো অটো ধরে নিউ টাউনের ওই দিকটাতে। ওই অটোটার থেকে নামার পর আরেকটা অটো পেয়ে গেছি, এবার এটাই আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ডেস্টিনেশন অবধি। নাও, এখন যেহেতু আলোর খুব একটা পাচ্ছি না, নামার পর ভিডিওটা করছি। ঘড়িতে এখন 3:05। ফাইনালি আমরা ফিরে এলাম আমাদের ঘরে। সোনার পাপড়িকে অলরেডি ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ওরা ঘুমিয়ে গেছিলো তাই ওকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই আমরাও ঘুমিয়ে পড়বো, আর খুব একটা লেট করব না। আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। বাই।